আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এলাকা বা বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ হলে কষ্টের শেষ থাকে না। আসলে আমাদের সবারই ধৈর্য কম, সবার ধৈর্য কম। শেষ নবীর উম্মত হিসাবে আমাদের অবশ্যই আল্লাহ বলছেন যে ধৈর্য ধরার জন্য, কিন্তু আমরা যে কোনো কাজেই ধৈর্য ধরতে পারি না। কিছুদিন আগে আমার বাগনা অসুস্থ ছিল, 5-6 মাস যাবৎ এরকম হবে। ওর অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমরা ধৈর্য হারাইনি। আল্লাহ তো অবশ্যই কষ্টের পরেই সুখ বা স্বস্তি দেন, এটা বলছেন কোরআনে। এই মনে করুন, হজরত আইয়ুব আলাইসাল্লামকে আল্লাহ 18 বছর অসুস্থ রেখে পরীক্ষা করেছেন। 18 বছর, 1-2 দিন নয়, অথবা 1-2 মাস নয়। এখন মনে করুন তো, আমাদেরকে যদি আমরা যদি সামান্য অসুখ হয় বা অসুস্থ হই, আমরা খুব কষ্ট পেয়ে থাকি, বা আমরা খুব কষ্ট, ভালো লাগে না যে আল্লাহ কেন সুস্থ করেন না, কেন সুস্থ করেন না, কেন সুস্থ করেন না, এরকম হয় সবার। আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে। কিন্তু আপনি চিন্তা করুন একবার, আল্লাহর একজন নবী, আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর খুব কাছের মানুষ। যত নবী এবং রাসূল আছেন সবাই আল্লাহর খুব প্রিয় এবং কাছের মানুষ। তো একজন নবী আইয়ুব আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহর একজন নবী। উনাকে আল্লাহ 18 বছর অসুস্থ রেখে পরীক্ষা করেছেন। তারপরও আইয়ুব আলাইসাল্লাম ধৈর্যের বিচ্যুতি ঘটেনি উনার। উনি আল্লাহর ইবাদতি করে গেছেন। কিন্তু আমরা তো পারবো না, আমাদের সেই ধৈর্য এখন আর নেই। আমরা শেষ নবীর উম্মত হিসাবে ঠিক আছে, এখন আমাদের এত ধৈর্য নেই। সামান্য দেখেই অসুস্থ হলে আমরা খুব উদ্গ্রীব হয়ে যাই যে আমরা কেন সুস্থ হই না, আল্লাহ কেন সুস্থ করেন না, এরকম অনেক কিছুই। আরও দিন শেষে আমরা সবাই আল্লাহর উপর ভরসা করব। সৃষ্টিকর্তার উপর ভরসা না করে কোনো কিছু হয় না। ওনার ইচ্ছাই আমরা সুস্থ এবং অসুস্থ হয়ে থাকি। আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহকে ডাকবো, কারণ উনার ইচ্ছাই হয় সবগুলা। উনি আমাদেরকে সুস্থ করেন, আবার উনি আমাদেরকে পরীক্ষার মাধ্যমে যাবতীয় বিপদ আপদ দেন। যাই হোক, আর বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।